সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি সাকিব। আজকে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। আমি ম্যানিটোবা থেকে সাকিব বলছি। জুনের 2 তারিখ 2025 ভিডিওটি ধারণ করছি। তো যেটা হচ্ছে যে আপনারা জানেন যে কানাডা জুড়ে ওয়াইল্ড ফায়ার চলছে এবং এই ওয়াইল্ড ফায়ারের ফলে কিন্তু বাতাস এই মুহূর্তে ত্রুটিপূর্ণ, অর্থাৎ এয়ার পলিউশন রয়েছে এবং এই এয়ার পলিউশনের অ্যাডভাইজারি কিন্তু জারি করা হয়েছে কানাডার বিস্তীর্ণ অঞ্চল জুড়ে। আমি যে জায়গাটা দাঁড়িয়ে রয়েছি ম্যানিটোবায়, এটা আপনারা জানেন যে এখানে ওয়াইল্ড ফায়ার হচ্ছে। আমাদের আগের দু একটা ভিডিওতে আমরা বলেছি এবং এই ওয়াইল্ড ফায়ারের পর এখন বৃষ্টি হচ্ছে। এটি আল্লাহর রহমতে একটি খুবই ভালো দিক এবং এই বৃষ্টি হওয়ার ফলে এই সমস্ত এলাকায় যে আগুনগুলি জ্বলছে সেগুলি কিন্তু নিভে যাবে। তো আজকে আর সে প্রসঙ্গ না। আজকে হচ্ছে যে এয়ার কোয়ালিটি খুবই খারাপ এবং আপনারা জানেন যে কানাডার বাতাস কিন্তু খুবই স্বাস্থ্যের জন্য ভালো। সেই বাতাসটা এই মুহূর্তে ঝুঁকির সম্মুখীন। আমি ম্যানিটোবার উইনিপেগে দাঁড়িয়ে রয়েছি। এই জায়গারও এয়ার কোয়ালিটি একটা অ্যাডভাইজারি জারি করা হয়েছে, অর্থাৎ এখানকার এয়ার কোয়ালিটি ভালো না। মানুষকে ঘরের মধ্যে থাকতে বলা হয়েছে, বিশেষ করে শিশু, বয়স্ক তাদেরকে ঘরের মধ্যে থাকতে বলা হয়েছে। তবে হ্যাঁ, ঘরের মধ্যে থাকা মানে যে রেগুলার কাজকাম, সেটা একটু কাশি হচ্ছে আমার, যে রেগুলার কাজকাম সেটা বন্ধ না, অর্থাৎ কাজকর্ম করবে, কিন্তু বিশেষ করে শিশু এবং যারা বৃদ্ধ রয়েছে, যাদের হাঁপানির সমস্যা রয়েছে, যাদের নিঃশ্বাসের সমস্যা রয়েছে, তাদেরকে বাইরে বের হতে মানা করা হয়েছে। তো এই এয়ার এই যে বাতাসের দূষণ, সেই বাতাসের দূষণটা কিন্তু বিস্তীর্ণ এলাকা জুড়ে, অর্থাৎ অ্যালবার্টার বেশ কিছু জায়গা, সাসকাচুয়ানের বেশ কিছু জায়গা, ম্যানিটোবার বেশ কিছু জায়গা এবং এর পাশাপাশি অন্টারিওরও কিছু জায়গা এবং আমেরিকার কিছু অংশ, অর্থাৎ একটি দীর্ঘ এলাকা এবং মূলত প্রেরি অঞ্চলটা কিন্তু এই প্রেরি অঞ্চলের বেশ কিছু জায়গা এই যে বায়ু দূষণ, সেই বায়ু দূষণের কবলে রয়েছে। যেটা হচ্ছে, আমি একটু দেখে পড়ছি, যেটা হচ্ছে যে অ্যালবার্টার রিজনাল মিউনিসিপ্যালিটি অফ উড বাফেলো এলাকায় 2 নম্বর হচ্ছে ফোর্ট ম্যাকমেরে, 3 নম্বর হচ্ছে ফোর্ট চিপে 1, 4 নম্বর হচ্ছে ফোর্ট ম্যাকে, 5 নম্বর হচ্ছে অ্যানজ্যাক, 6 নম্বর হচ্ছে জানভিয়া এবং 7 নম্বর হচ্ছে কনকিল। এই সমস্ত জায়গাতে এয়ার অ্যাডভাইজারি, অর্থাৎ এই সমস্ত জায়গায় বাতাসের কোয়ালিটি খুব খারাপ। অন্যদিকে সাসকাচুয়ানের ল্যাক লা প্রভিন্সিয়াল পার্ক, ল্যাক লা রঞ্চ, টিম্বার রে, মোনালোসা এলাকাতে, এবং অন্যদিকে ম্যানিটোবার উইনিপেগ এবং ফ্লিন ফ্লনে, এবং অন্যদিকে অ্যালবার্টার ক্যানোরা, অন্টারিওর ক্যানোরা, তারপর শেষে গ্র্যাসি ন্যারাসো এবং হোয়াইট ডগ এলাকাতে। আর অন্যদিকে যুক্তরাষ্ট্রের জর্জিয়া এলাকাতেও কিন্তু এই অ্যাডভাইজারি জারি করা হয়েছে। তো যেটা বললাম যে বাতাসে এখন একেবারে একটা পোড়া গন্ধ, এই পোড়া গন্ধ আমরাও পাচ্ছি, যে দূর থেকে আসছে, আর এই বৃষ্টির ফলে সেই গন্ধটা আরও বেশি। তো যাদের প্রয়োজন হবে না তারা দয়া করে ঘর থেকে বের হবেন না, বিশেষ করে শিশুদের এবং বাচ্চাদের এ বিষয়ে খেয়াল রাখতে হবে। আর এর পাশাপাশি প্রত্যেকটা এখন আপনি আইফোন খুললে পরেই বা যে কোনো ফোন খুললে পরেই আপনার লোকাল এলাকা ট্রাভেল অ্যাডভাইজারিটা দেখতে পারেন, দেখতে পারেন এবং আপনার এলাকার যেটা হচ্ছে যে ওয়েদার কোয়ালিটি কেমন বা বাতাসের কোয়ালিটি কেমন সেটা দেখতে পারেন। আমি যদি খুব ছোট্ট করে একটি মোবাইল থেকে দেখাই, যে আমি ম্যানিটোবারটা দেখাচ্ছি, অর্থাৎ 10 নম্বর হচ্ছে হাই রিস্ক, এটা একেবারে হাই রিস্কের পরেই 9 নম্বরে কিন্তু এয়ার কোয়ালিটি রয়েছে। সো এই ধরনের এয়ার কোয়ালিটিতে বাইরে বাড়ানোটা সাবধান, যে কোনো সময় কিন্তু এই নিঃশ্বাস সংক্রান্ত জটিলতা হতে পারে। দর্শক, এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।